নাগরিক সমাজের মিছিল এবং সেই কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং সেই মিছিল শেষে ধর্মতলায় জমায়েত এবং সেই জমায়েত থেকে এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ। মত্ত অবস্থায় এক যুবক শ্লীলতাহানি করেছে এই অভিযোগ সামনে আসছে এবং প্রতিবাদীরাই সেই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিবাদীরাই তাকে ধরে ফেলে। এরপর পুলিশ পৌঁছয় এবং এই মুহূর্তে পুলিশ সেই অভিযুক্ত যুবককে নিয়ে চলে গিয়েছে। যিনি অভিযোগ করেছেন প্রতিবাদীদের কয়েকজন তারাও নিকটবর্তী থানায় গিয়েছেন। এর আগে আমরা দেখেছি নাগরিক সমাজের যে মিছিল ছিল সেই মিছিল সেখান থেকেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। আরজি করের মতো নৃশংস ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের এই মিছিল, এই কর্মসূচি 11 দফা দাবি তারা সামনে রাখছেন। যেই 11 দফা দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অবশ্যই মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা, এই দাবি তারা রাখছেন। আরজি করের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, এত অজস্র মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে এবং সেখান থেকে এইভাবে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ ঘিরে কিন্তু ধর্মতলায় নাগরিক সমাজের জমায়েতে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই নিয়ে গিয়েছে থানায়। এর আগে আমরা দেখেছি যে মিছিল থেকে শ্লীলতাহানির অভিযোগ, সেই অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ করেছে। রনয়ের কাছে যাব, রনয় সরাসরি ধর্মতলা থেকে রয়েছে। রনয়, যে ছবি আমরা দেখলাম অভিযুক্ত এই যুবককে পুলিশ নিয়ে গিয়েছে, যিনি অভিযোগ করছেন প্রতিবাদীরা তারাও নিকটবর্তী থানায় গিয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে কি চলছে, কি ছবি, কি অবস্থা রনয়? গতকাল যখন একটা মিছিল আসছিল তখনও শ্লীলতাহানির ঘটনা ঘটে, অভিযোগ হয়, সিসিটিভি প্রকাশ করা হয় পুলিশের তরফে। আজকে যখন আর অ্যাভিনিউ ক্রসিংয়ে শান্তিপূর্ণ মিছিল চলছে, সেখানে অন্যান্য সেলিব্রিটিরা রয়েছে, তাদের তরফে এখানে মিছিল চলছে, আচমকা মঞ্চ থেকে ঘোষণা করা হয় পেছনের দিকে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন মদ্যপ অবস্থায় তারা মহিলাদের শ্লীলতাহানি করছেন। এরপর এখানে যারা ঠিক এখন যেভাবে বসে রয়েছেন তারা তখন যেভাবে বসেছিলেন, আন্দোলন করছিলেন, তারা ছুটে যান সেই মদ্যপ ব্যক্তিকে ডরিনা ক্রসিংয়ের কাছ থেকে ধরা হয়। তার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। দাবি এখানে যে সমস্ত আন্দোলন করছেন আন্দোলনকারীরা, সেখানে পুলিশ কর্মীরা ছিলেন, কিন্তু সেই পুলিশ কর্মীরা সেই ব্যক্তিকে কোনো মতেই ছাড়াতে পারছিলেন না। কারণ আন্দোলনকারী যারা ছিলেন বা যারা বিচারের দাবিতে এখানে আন্দোলন করে যাচ্ছেন তারা বেশিরভাগ মহিলা ছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ে সেখানে কিন্তু কোনো মহিলা পুলিশ ছিলেন না। এরপর সেই ব্যক্তিকে কোনো রকমে পুলিশ কর্তারা টেনে ইজড়ে তাদের সেখান থেকে বার করা হয়। তার আগে যদিও সেই ব্যক্তিকে মঞ্চে নিয়ে আসার চেষ্টা করা হয়, মঞ্চের এক কোণায় তাকে নিয়ে আসা হয়। পুলিশ কর্মীরা তাদের আশ্বস্ত করেন দোষীর কঠোর শাস্তি হবে। এরপর সেই ব্যক্তিকে, মদ্যপ ব্যক্তিকে তাকে নিয়ে যাওয়া হয় পাশে যে পুলিশ কিওস্ক বুথ, সেই পুলিশ কিওস্ক বুথে নিয়ে গিয়ে তাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর পুলিশের গাড়ি আসে, সেই পুলিশের গাড়িতে তোলা হয়। যারা এখানে আন্দোলন করছেন তাদের কাছে, পুলিশের কাছে অনুরোধ করা হয়, পুলিশের তরফে অনুরোধ করা হয় অভিযোগ করার জন্যে। পুলিশ কর্মীরা কিন্তু যারা এখানে ছিলেন তারা কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছেন, কারণ এই ধরনের অভিযোগ পাওয়ার পরই তারা তৎপর। ওই মদ্যপ ব্যক্তিকে ইতিমধ্যে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এখানে যারা রয়েছেন তারা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। একদিকে আপনাদের আন্দোলন চলছে, তার মধ্যেই আবার শ্লীলতাহানির ঘটনা। বুঝলাম না, একদিকে আন্দোলন চলছে তার মধ্যে শ্লীলতাহানির ঘটনা, খুব নোংরাজনক ঘটনা। এই ঘটনার আমরা প্রতিনিয়ত আমরা দেখে আসছি। ইভেন সেদিনকে আমি ট্রেনে আসছি, ট্রেনেও একজন আমার সাথে আমার গায়ে টাচ করেছে, তখন আমি চিল্লালাম, আমার সঙ্গে ট্রেনে কেউ চিল্লালো না। এটা হচ্ছে আজকের দিন এটা। অর্থাৎ এখানে যারা রয়েছেন প্রত্যেকে সোচ্চার হয়েছেন। যখন এই ঘটনা ঘটে তখন আপনারা তো এখানেই ছিলেন, কি বলবেন? আমার কিচ্ছু বলার নেই, আমি শুধু এটাই বলতে চাই যে এত লোকের মাঝখানেও যখন খারাপ মানুষের তার খারাপ কাজটা করে চলে যাচ্ছে, আমরা কি আদৌ সেফ? বিশেষ করে যে রাত দখল হচ্ছে, রাত্রির দখলের, আমরা যে রাত দখল করছি, রাত্রির দখল করেও কোনো লাভ হচ্ছে না। আমরা সন্ধ্যেবেলা মিছিলে বেরোচ্ছি, রাত্রিবেলা মিছিলে বেরোচ্ছি, আমাদের তো মেন মানে আমাদের দরকার রাত্রির দখল, কিন্তু রাত্রির দখল করেও আমাদের কিছু হচ্ছে না। আমরা শুধুমাত্র একটু বিচার চাইছি, আমরা চাইছি মেয়েরা যেন রাত্রিবেলা আমরা সেফ থাকি। যেরকম একটা ছেলে রাত্রিবেলা সেফলি বেরোতে পারে, আমিও চাইছি যে একটা মেয়েও যেন সেফলি রাত্রিবেলা বেরোতে পারে। সেইটুকুই আমরা সাধারণ মানুষ হয়ে এইটুকুই আমরা বলতে পারি। আমরা তো কিছু করার নেই। আমরা চাই যারা করতে পারবে তারা কেন কিছু করছে না, আমি চাইছি তারা কিছু করুক। আমরা তো কিছু করতে পারছি না, আমরা তো সাধারণ মানুষ। যার হাতে সব কিছু আছে সে কেন এটা কিছু করছে না? আমি এইটুকুই যেন সঠিক বিচারটা হয়, সৎ বিচারটা হয়। এখানে তো পুলিশ কর্মীরা ছিলেন, তার মধ্যেও এই ঘটনা ঘটলো। হ্যাঁ ঘটছে, সবাই সবকিছু দেখছি, আমরা শুধু দেখছি আর কিছু করার নেই। আমরা
বলছি দেখছি, কিন্তু সব কিছুই ভুলভাল হচ্ছে। আমার সত্যি কিছু বলার নেই, আমি নিজেই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি একটা মেয়ে, আমি নিজে একটা মেয়ে হয়ে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে আমাদের কি, মানে আমরা ভবিষ্যতে কি হবে আমরা নিজেরা একদমই বুঝতে পারছি না। সেটা সত্যি আমরা বাকরুদ্ধ, কিচ্ছু বলার নেই। আমার একটা মেয়ে হয়ে আমার কিচ্ছু বলার নেই। আর আমাদের সামনে করলো, আমার পাশে যে মেয়েটার সাথে হয়েছে সেটা আমার পাশে আমার বোনের মতো একটা মেয়ে। আমি নিজে ভয় পেয়ে গেছি, আজকে তার সাথে হয়েছে, কালকে আমার সাথেও হতে পারে, আমার মা বোন সবার সাথে হতে পারে। কিন্তু কেন এটা কেউ বুঝতে পারছে না? আমরা সবাই মিলে বেরিয়েছি, তাও কেউ কিচ্ছু বুঝতে পারছে না। আমি চাই যত তাড়াতাড়ি হোক যেন সবাই এটা বোঝে, এটা একটা ভালো সৎ বিচার হয়। থ্যাংক ইউ। একদমই এখানে যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, তারা অবশ্য বলছেন যে যেখানে আন্দোলন তারা করছেন সেখানেই তাদের সঙ্গে এই ধরনের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা, যদিও পুলিশের তরফে অ্যাকশন নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আন্দোলনকারীদের হাত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা আন্দোলনকারী তারা অবশ্য সরব হয়েছেন এই প্রতিবাদে, যেখানে আরজি করের ঘটনার প্রতিবাদে তারা আন্দোলন করছেন, প্রতিনিয়ত তারা রাস্তায় নেমেছেন, তারা বিচারের দাবি করছেন, বিচার চাইছেন। সেখানে এই বিচারের দাবি চাওয়ার মধ্যে দিয়ে এই ঘটনা ঘটছে। এখানে যারা অনেকে রয়েছে তার মধ্যে শ্লীলতাহানির ঘটনা। হ্যাঁ, আপনারা বুঝুন, দেখুন কি অবস্থা সমাজটা। এটা তো আন্দোলন যারা করছে তাদের দোষ নয়, বাইরে থেকে লোক ঢুকে তো এটা করছে, বা হয়তো আন্দোলনের মধ্যেই কোনো সাধারণ মানুষ করছে। এবং আমি আপনাদের বলছি এই জিনিস বাড়তে থাকবে যতদিন না বিচার পাওয়া যাবে। এখানে তো পুলিশ তো রয়েছে, তার মধ্যে এই ঘটনা ঘটছে। পুলিশের অপদার্থ না, আমরা তো বললাম রবীন্দ্র ভারতীর ঘটনাটা, যে পুলিশ আমাদের রক্ষার জন্য ছিল সেদিন সিঁথির মোড়ে, সেই পুলিশই মদ খেয়ে ধাক্কা মেরেছে নিজেদেরই গার্ড রেলে। মানুষ কাউকে আর বিশ্বাস করে না, কোনো কাজ হচ্ছে না। না, আমি ব্যক্তিগতভাবে ভয় আতঙ্কে নেই, কিন্তু অনেকেই আছে, কারণ আমি একটা সুরক্ষিত পরিবেশে থাকি। আমি স্কুটি নিয়ে যাই, গাড়ি নিয়ে যাই, বা আমার বাড়িতে আমার যা অবস্থা সেই অনুযায়ী আমি আতঙ্কে নেই ব্যক্তিগতভাবে। কিন্তু এখন বলাও যায় না কেউ যে আমার সাথে কিছু করবে না, এই কথাই বা বলি কি করে। কিন্তু অনেক মহিলা আতঙ্কে আছেন, কারণ তারা সুরক্ষিত পরিবেশে নেই। অনেক গ্রামের দিকে রাস্তা আছে যেখানে আলো অবধি নেই। একদমই এখানে যারা আন্দোলনে সামিল হয়েছেন তারা বলছেন যেভাবে এই ঘটনা ঘটলো পুলিশ থাকা সত্ত্বেও, কারণ এই জায়গাটা নজর রাখো পরিস্থিতির দিকে। আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, আরজি করে কাণ্ডের প্রতিবাদে এত মানুষ যেখানে প্রতিবাদে সামিল হয়েছেন, সেই জায়গা থেকে আবারও শ্লীলতাহানির অভিযোগ উঠছে। আর এই জায়গাতেই আবারও নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।